হাই স্টুডেন্টস, তোমাদের সাথে আজকে কমার্সের কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, যারা প্রথম ক্লাস 11-এ কমার্স নিচ্ছ তাদের জন্য বলি যে কতগুলো বেসিক বিষয় কিন্তু তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন। তো দেখো, কাকে কাকে কোন কোন জিনিসগুলোকে নিয়ে আমাদের মনে রাখা প্রয়োজন সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো আমাদের মেন স্ট্যান্ড পয়েন্ট থাকে হচ্ছে বিজনেস। তো ব্যবসার মধ্যে থেকে অবভিয়াসলি যখন আমরা কোনো কিছু ইনভেস্ট করি, অর্থাৎ কোনো কিছু বিনিয়োগ করি, তখন তাকে আমরা মূলধন বলি বা ক্যাপিটাল বলি। তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে ক্যাপিটাল বলতে জেনারেলি পক্ষে কোনটাকে বলা হয়? ক্যাপিটাল বলতে বোঝানো হয় যে কোনো কিছু অ্যামাউন্ট বিজনেসের মধ্যে নিয়ে আসা হয়। এক্সাম্পল, ধরো কোনো একজন লোক মিস্টার এ তার ব্যবসায় 40,000 টাকা নিয়ে আসলো। তো 40,000 টাকা সেটা সে ক্যাশ হিসাবে নিয়ে আসলো। এবার সে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে। সেই ব্যাংক অ্যাকাউন্টের জন্য সে 60,000 টাকা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে। কেমন? এরপর সাপোজ দেখা গেল একটা মেশিন সে নিয়ে এসেছে, একটা ল্যাপটপ নিয়ে এসছে, সেটার দাম 40,000 টাকা। আবার সে একটা ফার্নিচার নিয়ে এসছে, বাড়ি থেকে একটা টেবিল নিয়ে এসছে, ফার্নিচার নিয়ে এসছে, সেটার দাম 20,000 টাকা। এবার ধরো সে কোনো মানুষের কাছে টাকা পায়, অর্থাৎ তার কোনো একজন, অর্থাৎ মিস্টার দাসের কাছ থেকে সে টাকা পায়, অর্থাৎ এক্ষেত্রে মিস্টার দাস তার ক্ষেত্রে হবে হচ্ছে ডেটর, অর্থাৎ এর দিক থেকে মিস্টার দাস হবে ডেটর্স, DEBTORS, ডেটর্স। তো তার পরিমাণটা দেখা গেল 30,000 টাকা। তো এগুলো সাম আপ করলে টোটালটা যেটা হয়, দিস ইজ মিস্টার এস ক্যাপিটাল, অর্থাৎ 40, 60, 1,00,000, 40,000, 60,000, 30,000, 1,90,000। এবার সাপোজ মিস্টার এ কোনো একজন ক্রেডিটরস আছে, পাওনাদার আছে। সেই ক্রেডিটর সাপোজ 4,000 টাকা পায়। তো 4,000 টাকা সে যদি পায়, তখন সেক্ষেত্রে এই ক্যাপিটাল থেকে 4,000 টাকা মাইনাস হবে এবং মাইনাস হয়ে 1,84,000 টাকা তখন মিস্টার এর ক্যাপিটাল হিসাবে ধরা হবে। তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু ইনভেস্ট করেছি, অর্থাৎ ক্যাশ, ব্যাংক, মেশিন, ফার্নিচার বা কোনো ডেটরসের কাছ থেকে টাকা পাবো, টোটালটাকে মিলিয়ে আমরা ক্যাপিটাল বলি। যদি কোনো ক্রেডিটরের টাকা থাকে তাহলে সেই ক্রেডিটরের টাকা বা কোনো লোনের টাকা কোনো রকম থাকে, সেই লোনের টাকা যদি কিছু থাকে, সেই লোন টাকা অর্থাৎ হচ্ছে ধরো 5,000 টাকা যদি থাকতো তাহলে আরও এখান থেকে বাদ যেত। এইভাবে আমরা ক্যাপিটাল এখানে তৈরি করি।